হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। তো হাঁটার সময় কারো কারো মাথা ঘোরায়, হাঁটতে হাঁটতে হঠাৎ করে মাথা ঘোরাচ্ছে, ডিজিনেস হচ্ছে। তো তার কারণ কী, ঠিক কী কী কারণে হয় আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেলটি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাক। তো সেই কারণগুলির মধ্যে এক নম্বর হচ্ছে ভার্টিগো বা বিপিপিভি, অর্থাৎ কানের ভেতরে সমস্যার কারণে মাথা ঘোরে। এরপর হচ্ছে লো ব্লাড প্রেশার, অর্থাৎ হঠাৎ করে শুয়ে বা বসে থাকার পর হঠাৎ করে উঠে পড়লে মাথা ঘোরায়, এবং সেই কন্ডিশনটাকে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বলে। তো সে কারণেও মাথা ঘুরতে পারে। এছাড়াও শরীরে জলের অভাবের কারণে মাথা ঘুরতে পারে, অতিরিক্ত গরমেও মাথা ঘুরতে পারে। ব্লাড সুগার পেশেন্টদের দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে মাথা ঘোরে। এছাড়াও রক্তে সুগারের মাত্রা কমে গেলেও কিন্তু মাথা ঘোরায়। এছাড়াও কানের ভেতরে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রেও কিন্তু মাথা ঘোরে। অ্যানিমিয়া, অর্থাৎ অ্যানিমিয়ার কারণে আয়রনের অভাবের কারণেও মাথা ঘোরে। এছাড়াও কিছু ওষুধের সাইড এফেক্টের কারণেও কিন্তু মাথা ঘোরে। এছাড়াও নার্ভের প্রবলেমে মাথা ঘোরায়। তো এরকম অবস্থায় কী করতে হবে? শোয়া বা বসা অবস্থায় হঠাৎ করে উঠে পড়বেন না, ধীরে ধীরে উঠতে হবে। প্রচুর পরিমাণে জল পান করুন, তরল জাতীয় খাবার খান। মাথা ঘুরলে সাথে সাথে বসে পড়ুন বা কোনো কিছুর সাহায্য নিন। সুগার কমে গেলে লজেন্স বা মিষ্টি জাতীয় কিছু খান। তো মাথা ঘোরার সমস্যায় কখন ডাক্তার দেখাবেন? মাথা ঘোরার সঙ্গে সঙ্গে যদি মাথা ব্যথা, বমি, চোখে অন্ধকার দেখা, কানে কম শোনা, বুক ধড়ফড় করা, অজ্ঞান হয়ে যাওয়া, হাঁটতে গিয়ে ভারসাম্যহীনতা বোধ করা, এছাড়াও হাঁটতে অসুবিধা হওয়া, তো এই সমস্ত যদি লক্ষণ থাকে তাহলে ইমিডিয়েট ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে। তো আজকে জানলেন যে মাথা ঘোরার ঠিক কী কী কারণে মাথা ঘোরে, হাঁটতে হাঁটতে বা শোয়া থেকে উঠলে, বসা থেকে উঠলে ঠিক কী কী কারণে মাথা ঘোরে, আজকে সে বিষয়ে জানলেন, এবং ঠিক কখন ডাক্তারের কাছে যেতে হবে সেটাও জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।